দুদিন আগেই সন্দেশখালীতে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনা ঘটে। 9 কোটি টাকা জাল নোট উদ্ধারের ঘটনায় এবার গ্রেফতার এক মহিলা। রামপুরহাট থেকে গ্রেফতার হওয়া তিস্তা সেন রাজারহাটের বাসিন্দা। এই নিয়ে সন্দেশখালী জাল নোট কাণ্ডে মোট গ্রেফতারের সংখ্যা 3। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ধৃত তিস্তা সেন তার এই গোটা ঘটনায় কি ভূমিকা ছিল, কি জানতে পারছো পুলিশ সূত্রে? আদরি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই তিস্তা সেন হচ্ছে এই যে চক্র, অর্থাৎ এই জাল নোট চক্রের অন্যতম প্রধান পান্ডা। এই তিস্তা সেনকে একবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা গ্রেপ্তার করেছিল এবং জামিনে এসে মুক্ত রয়েছে। এই তিস্তা সেন সমস্ত বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে মোটা টাকা ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেয় এবং তার জন্য প্রসেসিং ফি হিসাবে 2%, অর্থাৎ কোনো ব্যবসায়ীর কাছ থেকে যদি 30 কোটি টাকার লোন দেওয়ার কথা হয়, তাহলে সেক্ষেত্রে 60 লক্ষ টাকা হাতানোর একটা সুযোগ থাকে। এরকমই আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে 22 লক্ষ টাকা প্রতারণা করে এই তিস্তা সেন এবং তারপরে তদন্ত নেমে ধৃতদের অর্থাৎ সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে তিস্তা সেনের নাম জানতে পারে সন্দেশখালী থানার পুলিশ এবং সন্দেশখালী থানার বিশেষ একটি দল তারা বীরভূমের রামপুরহাটের একটি রিসোর্ট থেকে তিস্তা সেনকে গ্রেপ্তার করে এবং তাকে কালকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তিস্তা সেনের এই রামপুরহাটের এই গেস্ট হাউস থেকে ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার ছক ছিল, যেহেতু সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী সন্দেশখালী থেকে গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে 9 কোটি টাকার উপর জাল নোট উদ্ধার হয়েছে এবং এই তিস্তা সেন সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে মোটা টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে এই সমস্ত টাকার বান্ডিল দেখাতেন এবং তাদের প্রথম এবং শেষের দিকে আসল টাকা থাকতো, মাঝখানে নকল টাকা দেয়া থাকতো এবং সেই ফাঁদে ফেলা হতো ব্যবসায়ীদের। এরকমই একজন আসানসোলের ব্যবসায়ীর কাছ থেকে 22 লক্ষ টাকা প্রতারণা করা হয়। গতকাল আদালতে তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এই তিস্তা সেনকে সঙ্গে নিয়ে সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। পুলিশ মনে করছে এই চক্রটি এইভাবে ফ্ল্যাট জমি বিক্রির সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল এবং এইভাবে বেআইনিভাবে তারা জমি কেনাবেচাও করতো নকল টাকা দেখিয়ে এবং তার পাশাপাশি ব্যাংকিং পরিষেবার মধ্যে তারা এই জাল নোট ঢুকিয়েছিল কিনা সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা এবং ইতিমধ্যে এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। মনে করছে আরো 3-4 জন এই চক্রের সঙ্গে যুক্ত আছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। ধন্যবাদ সমীরণ। হরিয়ানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অসীম ঘোষ। নতুন ভূমিকায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। চণ্ডীগড়ে হরিয়ানার রাজভবনে অসীম ঘোষকে শপথ বাক্য পাঠ করালেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি। বান্দারু দত্তাত্রেয়র পর হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অসীম ঘোষ। দীর্ঘদিন যুক্ত থেকেছেন অধ্যাপনার সঙ্গে। পশ্চিমবঙ্গ বিজেপির প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন অসীম ঘোষ। 1999 সাল থেকে 2002 পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। অফিস অফ গভর্নর অফ হরিয়ানা and will to the best of my ability protect and defend the constitution and the law.